ভাঙ্গা পৌরসভায় একটা চায়ের দোকান আছে। আমি ওনার দোকানে মাঝে মাঝে চা খেতে যাই। তো কয়েকদিন আগে উনি আমার অফিসে এসেছিল, তো এসে বলছে যে স্যার আমি আমার চায়ের দোকানে প্রায় 1.5 লক্ষ মতো টাকা পেয়েছি, আমি টাকাটি হস্তান্তর করতে চাই। আমি বললাম যে আসলে আপনি টাকাটা কিভাবে পেয়েছেন বা কি অবস্থা। তো উনি বললো যে আমার দোকানে একজন এসেছিল, তো উনি টাকাটা ফেলে রেখে গেছে ভুলক্রমে। তো আমি আসলে মালিককে খুঁজে পাচ্ছিলাম না, তারপর আমি উনাকে খোঁজার জন্য মাইকিং করেছি, যার সাথে পরিচয় আছে সবাইকে বলেছি যে টাকাটা আমি আসলে হস্তান্তর করতে চাই। তো আমি এই টাকাটা আসলে পেয়েছি স্যার, এখন কিভাবে হস্তান্তর করবো বুঝতে পারছি না, আপনার সহযোগিতা প্রয়োজন। আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, আপনার যে কোনো ধরনের পজিটিভ ইতিবাচক ভালো কাজের সাথে আমি অবশ্যই থাকবো, কোনো সমস্যা নাই। আপনি কবে হস্তান্তর করতে চান আপনি জানান আমাকে, আমি থাকবো আপনার ভালো কাজের সাথে ইনশাআল্লাহ। তো আজকেই সেই দিনটা ছিল। আমাদের পাশে যিনি আছেন আসলে উনি মানে হার্টে আক্রান্ত, মানে শয্যাশায়ী অবস্থায় ছিল। তো উনি এই টাকাটা হারানোর পরে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। তো আসলে উনি আজকে ওনার যে টাকাটা হারিয়েছিল সেটা ফিরে পেয়েছে আমাদের জুবাইরের বদৌলতে। আসলে আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এত পরিমাণ আসলে খারাপ কাজে ভরপুর। তো এই সমাজে এমন সময়ে মানে এমন একটি কাজ যে এত পরিমাণে টাকা, প্রায় 1.5 লক্ষের মতো টাকা, এটি আসলে যিনি হারিয়েছে তার হাতে তুলে দেওয়া, তাও সেই টাকাটা তুলে দেওয়ার জন্য সে নিজের পকেট থেকেও টাকা খরচ করেছে, কারণ মাইকিং থেকে শুরু করে আর অন্যান্য করে সে নিজের পকেট থেকে করেছে। এটা আসলে আমাদের সমাজে মানে অবিস্মরণীয় একটি দৃষ্টান্ত। আমি মনে করি যে আমাদের আজকে হিরো আসলে জুবায়ের। সত্যি আমি হিরো, তাকে আসলে আমি অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে আমাদের আসলে আমাদের জন্য উনি আসলে অনুকরণীয়। তো আমাদের হিরো জুবায়ের, আমি তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি পরবর্তীতে আমাদের ভাঙাতে যে কোনো ধরনের ভালো কাজ হয় আমি অবশ্যই সাথে থাকবো। এবং আমি মনে করি যে উনি যে টাকাটা হস্তান্তর করলে এত পরিমাণে টাকা, আমি ওনার সাথে থাকতে পেরে আমি নিজে আনন্দিত, গর্বিত।